এটা আমাদেরই গল্প। এই নাটকের ৪৯ নম্বর পর্বটি আশা করি অলরেডি আপনি দেখে ফেলেছেন। যারা অলরেডি দেখে ফেলেছেন বা বিভিন্ন নাটকের গ্রুপের আলোচনা বা পোস্টগুলো দেখেছেন, তারা অলরেডি জেনেছেন যে ফাহাদ এবং সামিরের বাবা পৃথিবীতে আর নেই, তিনি মারা গেছেন। তার মারা যাওয়াতে নাটকের গ্রুপগুলোতে যারা নাটক পাগল দর্শক রয়েছে তাদের মধ্যে আমরা অনেক বেশি শোক লক্ষ্য করছি। অনেকেই এই জিনিসটাকে মেনে নিতে পারছে না, মনের অজান্তেই চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে নাটকের এই দৃশ্যটিকে বারবার মনে করে। আপনারা যারা দেখে ফেলেছেন ৪৯ নম্বর পর্বটি, আপনাদের মনের অবস্থা কেমন সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, আজকের এই পরিস্থিতির জন্য আপনার কাছে কে দায়ী মনে হচ্ছে? আমি পার্সোনালি বলতে চাই, এই পরিস্থিতিটা তৈরির পিছনে সবচাইতে বেশি হাত রয়েছে ফাহাদের এবং সায়রার। সায়রাকে আমি পুরোপুরি দোষ দিতে চাই না, কারণ হচ্ছে ফাহাদের লোভ এবং বাবা মার প্রতি এরকম দায়িত্বহীনতাই আজকের পরিণতি ডেকে এনেছে। আশা করি সামির এবং তার পরিবার তাকে কখনোই ক্ষমা করবে না। তো সামনের পর্বগুলোতে আমরা কিন্তু সেগুলোই দেখতে পাবো। মেগা এপিসোডে আমরা দেখতে চাই যে সামির এবং তার পরিবার কিভাবে ফাহাদকে মেনে নেয় বা না নেয়, এই বিষয়গুলো কিন্তু মেগা এপিসোডে দেখানো হবে। সো মেগা এপিসোডে কি কি হচ্ছে সেটার অপেক্ষায় আমরা আছি। আপনারা যদি মেগা এপিসোডের প্রত্যেকটি আপডেট জানতে চান তাহলে অবশ্যই আমাদের নাটক বা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, তাহলেই মেগা এপিসোড রিলিজ হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। সো দেখা হচ্ছে মেগা এপিসোডের আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা নাটকের পাশে থাকবেন। ধন্যবাদ।